দেশীয় রঙ্গমঞ্চের স্বপ্নের নায়িকা শাবনূর। ঢাকাই সিনেমার রানীও বলা হয় এই অভিনেত্রীকে। দীর্ঘ বিরতির পর অবশেষে তিনি আবারও অভিনয়ে ফিরছেন রঙ্গনা সিনেমা দিয়ে। এরই মধ্যে সিনেমাটির দৃশ্য ধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে। আর এ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে আরাফাত হোসাইনের। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি, যেখানে উঠে এসেছে রঙ্গনা সিনেমার আদ্যোপান্ত। কবে শুরু হচ্ছে রঙ্গনার দ্বিতীয় ধাপের শুটিং? এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, দ্বিতীয় অংশের জন্য কিছুটা প্রস্তুতির প্রয়োজন ছিল, যে কারণে দীর্ঘ একটা বিরতি নিয়েছি। আমাদের সব প্রস্তুতি এখন সম্পূর্ণ। আশা করছি অচিরেই রঙ্গনার ক্যামেরা চালু করতে পারবো। নির্মাতা আরাফাত বলেন, কেউ কেউ বলার চেষ্টা করছেন রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। নতুন পরিকল্পনা অনুযায়ী আমাদের শুটিং হবে। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন, তারপর শুরু হবে সিনেমার দৃশ্য ধারণ। পাশাপাশি তিনি আরও বলেন, তারকা অভিনেত্রী শাবনূর এক দশক পর সিনেমায় ফিরেছেন। এটি তার কামব্যাক সিনেমা। তাই আমার প্রযোজনা প্রতিষ্ঠানের চাওয়া রঙ্গনাতে যেন কোনো অপূর্ণতা না থাকে। ঠিকঠাক একটি পরিচ্ছন্ন সিনেমা আমরা উপহার দিতে চাই। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2023 সালের এপ্রিলে রঙ্গনার দৃশ্য ধারণ শুরু হয়। পুরান ঢাকা, পুবাইল, টঙ্গী, উত্তরা ও ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির শুটিং। এরপর আবার সিডনিতে চলে যান শাবনূর। এরই মধ্যে কেটে গেছে 9 মাসেরও বেশি সময়। রোমান্টিক এবং থ্রিলার ঘরানার চিত্রনাট্যের পরতে পরতে সাসপেন্স খেলা করে বলে ভাষ্য পরিচালকের। তবে সিনেমায় শাবনূরের চরিত্র নিয়ে এখনই খোলাসা করেননি তিনি। তবে এরই মধ্যে প্রকাশ হওয়া একটি পোস্টার জানান দিয়েছে শাবনূর রঙ্গনায় আসছেন দ্বৈত চরিত্রে। শাবনূর ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশা সহ অনেকে।